আপনি যদি একজন প্রকৃত মুসলিম হন তাহলে অবশ্যই ইসরায়েলকে ঘৃণা করবেন এবং ফিলিস্তিনিকে সাপোর্ট করবেন। কিন্তু বাংলাদেশের একটা শ্রেণী এখনো ইসরায়েলকে প্রকাশ্যে সাপোর্ট করে যাচ্ছে। কেন তারা সাপোর্ট করছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ইসরায়েলরা যখন প্রকাশ্যে ফিলিস্তিনি শিশুদের উপর অমানসিক নির্যাতন করতেছে তখন কি আপনার বিবেক একটু নাড়া দেয় না? প্রকাশ্যে দিনের আলোতে হাজার হাজার শিশুকে হত্যা করতেছে, আপনার বিবেক কি জাগ্রত হয় না? সেদিন 60 লক্ষ ইহুদিকে হিটলার হত্যা করেছিল এবং বলেছিল, আমি কেন এই 60 লক্ষ ইহুদিকে হত্যা করলাম, একদিন তা বিশ্ববাসী বুঝবে। সেদিন এই অসহায় ইহুদিরা ফিলিস্তিনিদের কাছে আশ্রয় চেয়েছিল। সেদিন যদি এই অসহায় ইহুদিদের ফিলিস্তিনিরা আশ্রয় না দিত তাহলে বিশ্ব মানচিত্রে আজ এই নিকৃষ্ট ইহুদিদের খুঁজে পাওয়া যেত না। এই বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে যখন মিশর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো, ঠিক সেই সময় মিশরের কোচ খুশিতে ফিলিস্তিনি পতাকা বুকে জড়িয়ে স্টেডিয়াম পরিদর্শন করলো এবং সেই জয়কে ঐতিহাসিকভাবে ফিলিস্তিনি শিশুদের উদ্দেশ্যে উৎসর্গ করলো। আর সেই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং পশ্চিমারা এই জয়কে মেনে নিতে পারল না। আসল ঘটনাটা শুরু হয় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচকে কেন্দ্র করে। একের পর এক ফাউল, একের পর এক আক্রমণ, বৈধ গোল অবৈধ করে আর্জেন্টিনাকে নাটকীয়তা এবং অবৈধভাবে সেমিফাইনালে উঠিয়ে মিশরকে এই বিশ্বকাপ থেকে বিদায় করে দেওয়া হয়। তাদের উদ্দেশ্য ছিল যে কোনোভাবে হোক মিশর যেন সেমিফাইনালে না জিততে পারে। আর এদিকে আর্জেন্টিনাকে সেমিফাইনালে নেওয়াই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। কেননা আর্জেন্টিনার প্রেসিডেন্ট ঘোষণা করছিল যে আর্জেন্টিনা হচ্ছে সবচেয়ে বড় ইহুদিবাদী রাষ্ট্র। তিনি আরও ঘোষণা করেন, এই বিশ্বকাপ যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারে তাহলে এখান থেকে যে একটা অর্থ আসবে তার বড় একটা অংশ ইসরায়েলের শিশুদের জন্য দান করে দেওয়া হবে। এই যে টাকাটা যাবে এই টাকা থেকে তারা অস্ত্র কিনবে এবং সেই অস্ত্র দিয়ে ফিলিস্তিনি শিশুদের হত্যা করা হবে। আর এই বিশ্বকাপটা যদি স্পেন জিতে তাহলে এখান থেকে বড় একটা অর্থ ফিলিস্তিনি শিশুরা পাবে। আপনি কি চান ফিলিস্তিনি শিশুরা উপকৃত হোক? তাহলে আজই আপনার গা থেকে আর্জেন্টিনার জার্সিটা ছুঁড়ে ফেলুন।